এখন বাজে 3টে, প্রায় 3টে। আর এদিকে দেখো এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এইবার আমি যাব খেতে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম আজকের। ভাত বেড়ে নিয়েছি, কিন্তু আমার আচার ছাড়া একটু ভালো লাগে না। এতে আছে আমের তেল আচার, মা বানিয়ে পাঠিয়েছিল। আমি একটু টক ছাড়া একদমই খেতে পারি না। আমার বাপের বাড়িতে ঝোল চচ্চড়ি তো হতো, কিন্তু প্রত্যেক দিনের মেনুতে টক থাকবেই। আর এখানে কেউ খুব একটা টক খায় না, তার জন্য এই যে আচার নিয়ে এসেছি মাদের কাছ থেকে। প্রত্যেক দিন ভাতের সাথে আমার আচার লাগবে। আর এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ওলকপি ভাজা ধনেপাতা দিয়ে, আর এখানে মাছের ঝাল, আর এই যে চাটনি, চাটনি নয় টক, আমের তেল আছে। আজকে একটু বেলাই হয়ে গেল, কারণ আজকে তো বাবা বাড়িতে নেই। যার জন্য মামামকে ঠাম্মা তো রাখতে পারে না, বাবার কাছে রেখে আমি খাওয়া দাওয়া করিনি। কিন্তু আজকে বাবা বাড়ি ছিল না, তার জন্য এতটা বেলা হয়ে গেছে। এই আমের তেল আচারটা ছাল সহ আমের তেল আচার, এত সুন্দর বানিয়েছে মা, তা কি বলবো। আমি কিন্তু মেদিনীপুর সমাজের মেয়ে, ওই জন্য অনেকেই বলে যে মেদিনীপুর সমাজের মেয়েরা একটু টক খায় বেশি। এটা কিন্তু সত্যি, কারণ আমাদের বাবার বাড়িতে প্রত্যেক দিনের মেনুতে টক তো থাকবেই, মাছের টক। আর এখানটায় এরা খুব একটা টক খায় না, যার জন্য আমি আচার নিয়ে এসেছি মার কাছ থেকে, আচার দিয়েই খাবো। আমি একদম টক ছাড়া খেতেই পারি না। আর একটা মাছের ঝালটা কিন্তু আমি দেখো তোমাদের দেখাই, এই যে মাছের ঝালটা একদম মাছকে না ভেজে কাঁচা মাছের ঝাল করেছি, মশলা দিয়ে আলু দিয়ে কাঁচা মাছের। তোমরা কিন্তু কাঁচা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারো, ইলিশ ভাপা যেরকম হয় না, সেই ধরনের। এই মাছগুলোকে ওরকম তেল মশলা যা মাখানোর মাখিয়ে একদম ঢাকা দিয়ে হালকা আঁচে করতে হবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি সুন্দর লাগবে খেতে, একদম অন্যরকম লাগবে খেতে। তো চলো টাটা, পরে কথা হবে। খাওয়া দাওয়া করে নিয়ে ওদিকে মাম্মাম ঘুমিয়ে আছে, কখন উঠে পড়বে তার ঠিক নেই। খাওয়া কমপ্লিট হবে কি না সেটাও জানি না। টাটা।